সকল ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ এবং আমাদের আজকে পিঠা উৎসবে যারা স্টল দিয়েছে, আমাদের সেই স্টলে অংশগ্রহণকারী এবং আজকে যাদেরকে নিয়ে মূলত মেইন আকর্ষণ আমাদের এই নবাগত স্টুডেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টে যারা ভর্তি হয়েছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার আজকের ওরিয়েন্টেশনের বক্তব্য এবং পিঠা উৎসবের দু একটি কথা বলে আমি শেষ করতে চাই। আমাদের আপনারা যারা এখানে আসছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা নতুন, আমরা নতুন ভাবে নতুন আঙ্গিকে 2024 সালে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের আমাদের এই তরুণ সমাজ আমাদের গাজীপুরে বাংলাদেশ সর্বপ্রথম জাতীয়ভাবে যাত্রা শুরু করছিল। সেই 19 মার্চে আমাদের স্বাধীনতার ডাক দিয়েছিল গাজীপুর থেকে, সেইখানে আমাদের বিজিআরটি প্রতিষ্ঠিত হয়। যখন সারা বাংলাদেশে বেকারত্বের আগ্রাসনে বাংলাদেশের শিক্ষিত জনগণ, শিক্ষিত বেকার হতাশায় ভুগতেছিল, ঠিক তখনই আমাদের বিজিআরটি 2008 সালে যাত্রা শুরু করে হাতে হাতে পা করে আজকে আমাদের বিজিআরটি অনার্সে এখানে 5টি কোর্স এবং মাস্টার্সের 2টি কোর্স, ডিপ্লোমা আমাদের প্রায় 10টা কোর্স, এছাড়াও আমাদের স্কুল এবং কলেজ এবং মেডিকেল ইনস্টিটিউট রয়েছে। শুধু তাই নয়, আজকে হাতে হাতে পা করে আমাদের সফলতা, আমাদের শিক্ষার্থীর সফলতা, আমাদের শিক্ষক বৃন্দদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা সারা বাংলাদেশের গাজীপুরে বিজিআরটি সায়েন্স এন্ড টেকনোলজি ন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে একটি চমৎকার প্রতিষ্ঠান হিসেবে আজকে গণ্য হয়েছে। সেই জন্য আমি বলতে চাই যে আপনারা যারা আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, একেবারে নতুন যারা, তাদের শুধু বলতে চাই যে আমরা আজকে মূলত আপনাদেরকে নিয়ে জাস্ট একটা পরিচয়, যেহেতু একেবারে একটা পিঠা উৎসব যাচ্ছে, সেই পিঠা উৎসবে আমেজ গ্রহণ করার জন্য, উৎসবে অংশগ্রহণ করার জন্য আমরা চিন্তা করছি আপনাদেরকে নিয়ে আসি এবং আপনাদের সাথে পরিচয় হই। সেই প্রেক্ষাপটেই আমাদের অল্প পরিসরে হলে আপনাদেরকে নিয়ে আমাদের যাত্রা শুরু, কিন্তু আনুষ্ঠানিকভাবে আপনাদের ক্লাস শুরু হবে আগামী জাতীয় নির্বাচনের পরেই আপনাদের ক্লাস শুরু করবে ইনশাআল্লাহ। আমরা আজকে দেখেছি আমাদের আপনারা জেনে খুশি হবেন এবং আমাদের মাঝে আজকে যারা আসছেন তারাও জেনে খুশি হবেন। গত বছরে আমাদের শিক্ষার্থীদের একটি পরিসংখ্যান দিয়ে আমি আমার বক্তৃতা শেষ করতে চাই। গত বছর আমাদের এমপিতে আমাদের টোটাল আসন সংখ্যা ছিল 100, আমাদের ছাত্র ভর্তি ছিল প্রায় 150। সেখানে আমরা সর্বশেষ অনেক যাচাই এবং বাছাই করে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমাদের 20টি আসন ভিত্তি করে আমরা সেখানে 120 আসন আমরা তুলে করেছি, আমরা বিক্রি করতে পারছি। আমাদের এমপিতে 120টি সিট রয়েছে। দ্বিতীয় হলো আমাদের আজকে আমার কাছে মনে পড়ছে, এইখানে দেখেছি আমার কাছে একটা লিস্ট আছে, আমাদের আজকে বিবিএ ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে আমাদের 22, মানে 22টি শিক্ষার্থী ভর্তি হয়েছে 22 জন আমাদের বিবিএতে। আজকে আমরা এই তথ্য কমিটিকে যে বিষয়ে থাকতে পারলাম সেটা হলো আমাদের অনেক শিক্ষার্থী জাতীয় বিভিন্ন নির্বাচনের কাজে ব্যস্ত, যেহেতু প্রত্যেকে কোনো না কোনোভাবে এর সাথে সামাজিক উন্নয়নের সাথে সম্পৃক্ত। সেই জন্য এছাড়াও যারা আমাদের এখানে 2 ধরনের কোর্স করানো হয়, একটা হলো রেগুলার আর এক্সিকিউটিভ। যেহেতু আমাদের রেগুলার স্টুডেন্ট মনে হচ্ছে যে বেশি কম, এক্সিকিউটিভে অনেকে বেশি, আমরা সেই স্টুডেন্ট আপনাদেরকে হতাশা নয়, আমরা বলতে চাচ্ছি যে আমাদের বিবিএ ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি শিক্ষক বিবিএ থেকে বেশি করবেন। আমি আমার বক্তৃতা শেষে 5টা ঠিক হবে, আমার বক্তৃতা মনোযোগ শুনলেন, 5টা সব ঠিক আমরা 20-25 দেব। আমার বক্তৃতা দেখে আপনারা শুনতে হবে। বিশেষ করে আমাদের নবাগত যারা, আমাদের বিবিএ ডিপার্টমেন্টে 150 আগে ছিল আমাদের 130, 20টি বৃদ্ধি হয়েছে 150। সুতরাং বিবিএ ডিপার্টমেন্টে আমাদের সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হয় এবং সবচেয়ে বেশি স্টুডেন্ট অলরেডি রানিং আছে। সুতরাং আপনারা আজকে যারা আসছেন তাদের টেনশন নেওয়ার দরকার নাই। এছাড়াও আমাদের এমপিডি ডিপার্টমেন্টে আমাদের 106 রয়েছে, 30টিতে 60 বা 70, সেই 30টিতে আমাদের 70 আসন, সিইসিতে আমাদের 80 আসন রয়েছে। আমরা গত বছর আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাধ্য হয়েছে আমাদের আসন সংখ্যা বৃদ্ধি করতে। আমি যে বিশেষ বলতে চাচ্ছি যে আপনারা যারা আমাদের প্রফেশনাল কোর্সে ভর্তিতে আসছেন, বিশেষ করে আমাদের বিজিআরটিতে আপনারা নিজেরা চয়েস করেছেন,
সেই জন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমি যে কথা